আল্লাহর কোন বান্দা আছে সকালবেলা সর্বপ্রথম মসজিদে ঢুকে যায়? আল্লাহ বলেন সকালবেলা আল্লাহর কোন বান্দাটা কাজ সন্তান আরবিতে বলা হয় গোলাম। গোলাম শব্দের অর্থ কাজ সন্তান কি আগে সর্বপ্রথম মসজিদে ঢুকবে তার নামটা আমি খাতাতে লিখে রাখবো, ওকে সন্তান হবো। আর তার জন্য একটা বড় সাদকা রয়েছে আল্লাহ তাআলা। সাদকাটা হলো আপনি নিজে দিয়েছেন। এই সাদকা বড় সাদকা যে কুরবানি চলে গেল, কুরবানিতে আমরা অনেকেই কুরবানি দিতে পারি না ভাই, কিন্তু একটা উট কিনতে গেলে কত টাকা চলে যায়? লক্ষ লক্ষ টাকা। আপনারা দেখছেন ইন্টারনেটে একটা উটের দাম 24 লক্ষ, একটা উটের দাম 27 লক্ষ, 28 লক্ষ, 30 লক্ষ টাকা পর্যন্ত শুনতে যেমন ক্লিয়ার আছে কিনা হয়তো থাকতে পারে। আছে 30 লাখ টাকা কুরবানি দিবে অনেকেরই নাই সমর্থ। ঢাকার বাজারে এবার বিক্রি হলো 24, 28, 30 লক্ষ টাকা করে একটা উটের দাম রাখিয়েছে। আর এই উটের জন্য আমাদের দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হবে না। সকালবেলা ওই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে উপস্থিত হবে, ধাবিত হবে, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করে সর্বপ্রথম মসজিদে ঢুকবে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওই ব্যক্তির আমলনামায় একটি উট কুরবানি দিলে যত সওয়াব হয় সেই সওয়াবটা তার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিনতে হবে না, সর্বপ্রথম যে আসে বসবে, নামাজ পড়বে, মসজিদে আগে আসলো, সর্বশেষ চলে গেল, এই ব্যক্তির জন্য একটা মত। এরপরে দ্বিতীয় জনের জন্য একটা ডোকা কুরবানি, এরপরে দ্বিতীয় জনের জন্য একটি খাসি, তারপরে আপনার একটি ছোট সাগি একটা বরফি, এরপরে আপনার একটি হাঁস, একটি মুরগি বা একটি আন্ডা। এরপরে বিশ্বনবী বলছেন যখন মুসলিম সাহেব হাইয়ারা সালা হাইয়ারা আল্লাহ বলেছেন আপনাদের জন্য এই পাড়া মহল্লার জন্য আওয়াজটা কানের ভিতরে ঢোকানোর জন্য আমাদের প্রযুক্তি মাইক করে দিয়েছেন। মাইকের মাধ্যমে যে আওয়াজগুলো প্রত্যেকটা ব্যক্তি জনজন পাড়ায় পাড়ায় যেন মানুষের কানের ভিতরে যায়। যখন হাইয়ালা সালা করবে তখন কাজ আর করা যাবে না, পৃথিবী দুনিয়ার সব কাজ ফেলে রেখে চলে আসতে হবে, নামাজের জন্য ধাবিত হতে হবে। হাইয়ালা সালা বলতে বললেন তোমাদের কল্যাণের দিকে আসো, হাইয়ালা সালা বললেন তোমাদের ভালোর জন্য এসো। দুটো কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা মুসলমান নামধারী কিছুই বুঝি না। আবার সবই বুঝি, ইমাম সাহেব জনতা জানে না, তার থেকে আমাদের মধ্যে অনেক পণ্ডিত মানুষ আছে না? এই কথা বলেন আছে। বলেন যে হাদিস কি জানে, ওর থেকে বেশি আমি হাদিস জানি, ওর কি বক্তব্য জানে, ওর থেকে আমি ভালো বক্তব্য দিয়ে দিতে জানি। কিন্তু এই তিনটা ধাপের মধ্যে যে কতটা গুরুত্বপূর্ণ আছে, একদিন নিজে নিজে ট্রাই করে দেখবে উঠে যে এই ধাপিতে উঠে কথা বলার কনফিডেন্স ক্ষমতা কত ভারী লাগে। একটা চেয়ার নিয়ে আপনি সঙ্গে ওই মাথায় দিয়ে বা ওই আপনার বিদেশে শেষ করে রাস্তার পরে গিয়ে একটা চেয়ার সামনে দিবে না, 20 জন মানুষ সামনে দিয়ে চেয়ারের উপরে বক্তব্য দিতে লাগা দিবে, যে কথা বলবে দেখেন কতখানি পারবে, বলতেই পারবে না, কাঁপতে কাঁপতে পড়ে যাবে। এটা হচ্ছে সম্মানের জায়গা। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর বান্দারা তোমরা শুনে রাখো, জবান দিয়ে আদান দেওয়ার পরে যদি ব্যক্তি কাজ ছেড়ে দিয়ে সকালবেলা পরিপাটি হয়ে তার যদি গুরুত্বপূর্ণ যে ফজিলতগুলো বললাম এই ফজিলতগুলো তিনি পেয়ে যাবেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবারা ঘোষণা করলেন, ও বান্দারা তোমরা কি জানো জবান দিয়ে যখন যে ব্যক্তি সর্বপ্রথম পরিত্যাগ করে ওই ব্যক্তির জন্য 1 বছরের নফল ইবাদত, 1 বছরের নফল সিয়াম আদায় করলে যে সওয়াব হয়, 1 বছরের নফল সালাত আদায় করলে যে সওয়াব হয়, 2 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। 2 বছর, 1 বছর, সারা বছর আপনি সালাত আদায় করবেন, নফল সালাত, যেটা আমরা সুন্নাত নামাজ পড়ি, নফল সালাত পড়ি না, এই 1 বছর আপনার নফল সালাতের আমলনামা যত হবে
আপনি গতিতে আগে আসার কারণে, প্রবেশ করার কারণে আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। এরপরে আপনার 1 বছর সিয়াম পালন করলে, সিয়াম আমরা নফল সিয়াম করি না, রমজান মাসে পরে, রমজান মাস পরে যত সিয়াম আছে সব কিন্তু আমরা নফল সিয়াম করি। এই নফল সিয়াম 1 বছরের সব যত হবে সব কিছুই আল্লাহর বান্দা বান্দীদের আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, জোয়ার